নমস্কার। আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একখানি ছোট গল্প যৌতুক পাঠ করে শোনাচ্ছি। রবি ঠাকুরের কথা বলতে গেলে আলাদা করে তো কোনো কিছু বলার নেই। তিনি আমাদের রোজকার জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছেন, তাকে ছাড়া আমরা অচল। তার সৃষ্টির সম্ভার এত অফুরন্ত, বলে শেষ করা যাবে না। যৌতুক গল্পটি রয়েছে সহজ পাঠে, ত্রয়োদশ পাঠে। সেখান থেকেই আজকে এই গল্প পড়ে শোনাবো আমি এবং আমার কন্যা অনুষ্কা। উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ। তার অত্যন্ত দরিদ্র অবস্থা। ভূসম্পত্তি যা কিছু ছিল ঋণের দায় বিক্রয় হয়ে গেছে। এখন মজুরি করে কায় ক্লেশে তার দিনপাত হয়। এদিকে তার কন্যার নিস্তারিণীর বিবাহ। বরের নাম বটপৃষ্ঠ। তার অবস্থা মন্দ নয়। ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয়। বাড়িতে পুজো অর্চনা ক্রিয়াকর্মও আছে। আগামীকাল 19 জ্যৈষ্ঠ বিবাহের দিন। বরযাত্রীর দল আসবে, তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই। পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে, অভাব তবুও যথেষ্ট। পাড়ার প্রান্তে একটা বড় পুষ্করিণী, তার নাম পদ্মপুকুর। বর্তমান ভূস্বামী দুর্লভ বাবুর পূর্বপুরুষদের আমলে এই পুষ্করিণী সর্বসাধারণে ব্যবহার করতে পেত। এমনকি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেওয়ার বাধা ছিল না। কিন্তু সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন। অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছ থেকে এই পুকুরের মাছ ধরবার সত্ত্ব পেয়েছে। উদ্ধব এ সংবাদ ঠিক মতো জানত না। তাই সেদিন রাত থাকতে উঠে পদ্মপুকুরে একটা বড় দেখে রুই মাছ ধরে আনবার জন্য উপক্রম করেছে। এমন সময় বিঘ্ন হল। সেদিন দুর্লভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে। তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। দেখে উদ্ধব এক মস্ত বড় রুই মাছ ধরেছে, সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে। উদ্ধব কৃত্তিবাসের পায়ে হাত দিয়ে কাঁদতে লাগলো। কোনো ফল হলো না। ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেলেন দুর্লভ বাবুর কাছে। দুর্লভের বিশ্বাস ছিল ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ধব তার দুর্নাম করেছে। তাই তার উপর তার বিষম ক্রোধ। বললেন, তুই মাছ চুরি করেছিস, দণ্ড দিতে হবে। ধনঞ্জয়কে বললেন, একে ধরে নিয়ে যাও, যতক্ষণ না 10 টাকা দেয় ছেড়ো না। উদ্ধব হাত জোড়ো করে বলল, আমার 10 পয়সাও নেই। কাল কন্যার বিবাহ, কাজ শেষ হয়ে যাক, তারপরে আমাকে না শাস্তি দেবেন। দুর্লভ বাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না। ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল। দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরন সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তঃপুরে উপস্থিত ছিলেন। উদ্ধবের স্ত্রী মোক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল। কাত্যায়নী দুর্লভকে ডেকে বললেন, বাবা, নিষ্ঠুর হয় না। উদ্ধবের কন্যার বিবাহে যদি তুমি অন্যায় করো, তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে। উদ্ধবকে মুক্তি দাও। দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন। কৃত্তিবাসকে ডেকে কাত্যায়নী বললেন,
10 টাকা দিলাম, এখনই তাকে ছেড়ে দাও। উদ্ধব ছাড়া পেলে, কিন্তু অপমানে লজ্জায় তার দু চক্ষু দিয়ে জল পড়তে লাগলো। পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। বেলা যখন 4টে, তখন 5 জন বাহক উদ্ধবের কুটির প্রাঙ্গণে এসে উপস্থিত। কেউ বা এনেছে ঝুড়িতে মাছ, কেউ বা এনেছে হাঁড়িতে দই, কারো হাতে থালায় ভরা সন্দেশ, একজন এনেছে একখানা লাল চেরির শাড়ি। পাড়ার লোকে আশ্চর্য হয়ে গেল, জিজ্ঞেস করলো কে পাঠালেন। বাহকেরা তার কোনো উত্তর না করে চলে গেল। কিছুক্ষণ পরেই কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়াল। তার মধ্যে থেকে নেমে এলেন কাত্যায়নী ঠাকুরন। উদ্ধব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারত না। কাত্যায়নী বললেন, দুর্লভ কাল তোমাকে অপমান করেছে, সে কথা তুমি মনে রেখো না। আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব, তাকে ডেকে দাও। কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন, আর তার হাতে 100 টাকার একখানি নোট দিয়ে বললেন, এই তোমার যৌতুক,